এই রাত্রে এত রাত্রে কি করো তুমি? হ্যাঁ, আম খেতে মন চাচ্ছিল। তুমি কি পাগল হয়ে গেছো? পাকা পাকা আমগুলো কাটতেছো কেন? ফ্রিজ খুলে দেখলাম আম রয়েছে। আমার তো মনেই ছিল না যে আম আম আছে, আমি তো ভুলে গেছিলাম। না তো এতদিন থাকে। এখন আমটা মাখায় খেতে কি মজা লাগবে, তাই জিভে পানি চলে আসছে। তাই সাথেই থাকুন গাইস, দেখেন কি আম মাখাচ্ছে। আমি পুরো আমটা মাখিয়ে নেই, আর কি কি দিয়ে মাখাবো সেটা আপনাদেরকে আমি বলে দিব। এইভাবে আম একবার মাখিয়ে খেয়ে দেখেন কতটা টেস্ট লাগে। অনেকেই বলেন, কমেন্ট করছেন যে খিচুড়িটা কেমন লাগলো। এই তুমি খিচুড়ির ভিডিও করছো, কমেন্ট এখনো করো নাই। পাবলিক আমাকে এখন ইচ্ছা মতো বলতিছে খিচুড়ি ভালো হয়নি, তাই তাই রিভিউ দেই। এত বড় ডাহা মিথ্যা কথাটা কেমনে কইলা? পাতিল তো তুমি খাইছো, এই মিথ্যা কথাটা বলার আগে একটু চিন্তা করে বলা উচিত ছিল। তুমি লাইভে আছো। না, খিচুড়িটা অনেক মজা ছিল, অনেক মজা হয়েছিল। কত Thank you. পদের আইটেম দিয়ে অনেক সুন্দর করে খিচুড়ি বানাইছে। সেটা তোমার কমেন্ট করার কথা ছিল, তুমি করো না, তুমি মিস্টেক করে ফেলছো। আর এই জন্য পাবলিক এসে আমাকে এসে বলে যে আপু খিচুড়িটা কেমন ছিল। তো গাইস, যারা খিচুড়ির ভিডিওটা দেখেন নাই দেখে আসবেন। আর সত্যি অনেক মজা হয়েছিল খিচুড়িটা। এখন বাজে কয়টা? রাত 10টা। 10:30 বাজে, তুমি এখন আম মাখাইতেছো? সিরিয়াসলি 10:30 বাজে? হ্যাঁ। ও মাই গড, সত্যি তো 10:30 বাজে। এত রাত্রে আমার মন চাচ্ছে এখন আম খাইতে, কি করব বলো? বুঝলাম না। আমার যখন যেটা মন চায় তখন সেটা। তুমি ইদারিং দেই রাত্রে বেলা বলো যে আম খামু, আচার খামু, উদ্ভট উদ্ভট কিছু কথা বলো রাত্রে বেলা, বুঝি না তো। এটা কোনো কথা না, বুঝছো? খুশির খবর ছাড়া কি মানুষ আম খায় না? খুশির খবর থাকলে বলো, সবাই একটু শুনো। ছি, না, এখন ওই সব খুশির খবরটা বড় হয় নাই। যখন হবে তখন পাবলিক এমনি জানবে। তুমি এত রাত্রে আম মাখাইতেছো তাহলে? আম মাখাচ্ছি। কালকে রাত্রে দেখলাম অনেকগুলো তেঁতুল খেলা। আশ্চর্য, আমার কি কালকে রাত্রে অনেকগুলো তেঁতুল খেলা দেখলাম, এখন আবার আম মাখাইতেছো? কখন? কালকে বিকেলে বললা তোমার মাথা ঘুরাইতেছে। আমি বুঝতেছি না। সেটা তো গরমের জন্য রে পাগল। গরম পড়ছে কি পরিমাণ। গরম কই? তোমার মাথার উপরে 24 ঘন্টা এসি চলো, তুমি গরম পাইছো কই? আরে বাইরে গেছিলাম না, খুব গরম পড়ছিল। তার উপরে দেখো রুম রং করছি। আর কি বলবো বলো? রুম রং করছো, আমি কাজ করছি, তুমি কি কাজ করছো? আমিও তো করছি, সেটা তো ক্যামেরার সামনে বলা যাবে না। তাই না? তুমি তো ঘুমেছিলে, আমি যখন রুম রং করছি তখন তো তুমি ঘুমেছিলা। খুশি সংবাদ থাকলে বলো, আমরা আমার না না না, সবাই একটু শুনুক, আমি একটু শুনি, সবার মিষ্টি মুখ করাই। আমি করা বুঝো নাই, আর আমি করা মানে তুমি করা, একই তো কথা। তাই আমি কাজ করি, মাথা ঘুরায় তোমার। হ্যাঁ, গরম পড়ছে না, ওরে বাপ্পা। তাই না? আচ্ছা ঠিক আছে, আম্মা খাও। হ্যাঁ, আম্মা খাচ্ছি তোমার জন্য। ওকে গাইস, সবাই দেখেন রাত্রে এখন বাজে 10:30, ওনার আম খেতে মন চাইছে, এখন আম্মা খাচ্ছে। আর খুশি সংবাদ হলে সবার সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, সেটা যখন হবে তখন। সম্পূর্ণ ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এরপরে আমি আমটাকে মাখাবো কি দিয়ে? আমটাকে মাখাবো হচ্ছে, এখানে জিরার গুঁড়া আছে একটু, দেন এখানে আছে আপনার লবণ, তারপরে আছে আমি বিট লবণ, দেন এখানে হচ্ছে চিনি আছে একটু, আর এখানে শুকনো মরিচ। যে যেরকম করে খাবে সেরকম করে দিতে পারবে, আমার যতটুকু প্রয়োজন। আমার যদি আরো চিনি লাগে আমি এই জন্য চিনি নিয়ে আসছি। তারপর আমি একটু সরিষার তেল অ্যাড করে দিব, আর কাসুন্দি দিব। কাসুন্দিটা মূলত আমি খাই না, আমার যে হাজবেন্ড খায়, তো ওকে এটা দিয়ে আমি মাখিয়ে দেবো, যার জন্য নিয়ে আসছি, বাটি এক্সট্রা নিয়ে আসছি। সো আমি এখন এটা মাখাবো, দেখেন কিভাবে মাখাই। আমি এটার মধ্যে ফার্স্টে মরিচগুলো নিয়ে নিচ্ছি, সবগুলো মরিচই দিয়ে দিব। দেন এখানে আমি একটু জিরার গুঁড়োটা দিয়ে দিব, একটু লবণটা দিব, দিয়ে আগে এটাকে আমি ভালো করে চটকে নেব। অনেক সুন্দর একটা স্মেল বেরোইছে। আমি শুধু লবণটা দিয়ে এই জিনিসটা চটকাইছি, কারণ লবণ দিয়ে এটা চটকালে ভালোভাবে মানে ফিনিশিংটা ভালো হয়, যার জন্য। এই যে দেখেন, লবণ দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিব বিট লবণটা। বিট লবণটা অ্যাড করে দেওয়ার পরে এখানে আমি চিনিগুলো দিয়ে দেব। আগে মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, কেননা যদি ভালো করে মাখাই তাহলে ওর মধ্যে দিলে জিনিসটা ভালো হবে। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে না, এখানে দেখছেন অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটাকে এখানে অ্যাড করব। এই দেখেন, এই জিনিসটা যে খেতে এতটাই টেস্ট গাইস, একবার মাত্র এইভাবে করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। অনেকে হয়তো খান, আমি জানি, অনেকে বলবেন যে এটা শিখানোর কি আছে। আসলে শিখানোর কিছু নাই, এক একজনের খাওয়ার ধরন এক এক রকম। তো আমার খাওয়ার ধরনটা যেরকম আমি আপনাদেরকে এই জন্যই দেখাই দিলাম। দেখেন অনেক টেস্ট লাগবে এখন, ঠিক আছে? এখানে আমি একটু সরষের তেল অ্যাড করে দিই, হালকা একটু সরষের তেল অ্যাড করবো, বেশি দিলে আবার গন্ধ আসবে নাকে। সো এই যে
ফাইনালি আমার আম মাখা হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। গাইস এতটা ইয়ামি যা বলার বাইরে। সো সবাই ভালো থাকেন। এখন আমি আম খাবো, আর আমি আমার হাজবেন্ডকে এখন মশলা দিয়ে মাখিয়ে দিব। এই হচ্ছে আমার আম মাখা, আর এই হচ্ছে আমি খাচ্ছি। সেই সুপার, লাভ ইউ গাইস, বাই।